নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। তো বন্ধুরা, আজকের জ্বর নিয়ে আলোচনা করব। বর্ষার সময় প্রচন্ড হারে জ্বর হচ্ছে। প্রতি বাড়িতে একজন কি দুজন করে জ্বরের রুগী আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো এই জ্বরের রুগীদের প্রচন্ড কষ্ট হচ্ছে। জ্বরের টেম্পারেচার প্রচুর বেশি এবং গা হাত পা যন্ত্রণা অনেকটা বেশি থাকছে, যার ফলে রুগীর মধ্যে প্রচন্ড কষ্ট থাকছে। তো এই অবস্থায় সাধারণভাবে আপনারা যখন প্যারাসিটামল 650 ট্যাবলেটটি খাওয়াচ্ছেন, ঠিক মতো জ্বর কাটান দিচ্ছে না বা জ্বর ছাড়ছে না। সেখানে জ্বর ছেড়ে আবার কিছুক্ষণ পর জ্বর চলে আসছে। এইরকম অবস্থায় আমি প্যারাসিটামলের পরিবর্তে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, এই যে কম্বাইন্ড ওষুধটা ব্যবহার করতে বলবো। এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবহার, কেন ব্যবহার করব এবং এর কি সাইড এফেক্ট রয়েছে, সেই ওষুধ সম্পর্কে আজকের আলোচনা করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই জ্বরের জন্য এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল এই ট্যাবলেটের সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানবেন। আমার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই যে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেটটা, এর মধ্যে অ্যাসিক্লোফেনাক ও প্যারাসিটামল এই দুই ওষুধ রয়েছে। এই দুই ওষুধের সংমিশ্রণে এই ট্যাবলেটটি বাড়িতে রাখবেন। হঠাৎ কারোর জ্বর এলো, এমন একটা সময়ে জ্বর এলো, কাঁপছে জ্বর, প্রচন্ড গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা সহ বমি ভাবও রয়েছে, সেই অবস্থায় আপনারা বাড়িতে ব্যবহার করবেন অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। সাধারণ প্যারাসিটামলের পরিবর্তে, সাধারণ প্যারাসিটামল যেখানে খাওয়ানোর পরে অনেকক্ষণ পরে জ্বরটা কাটান দিচ্ছে এবং জ্বর ঠিকমতো কমার পরেও রাত পা যন্ত্রণা কমছে না, রোগী কষ্ট পাচ্ছে, সেসব ক্ষেত্রে অ্যাসিড প্যারাসিটামলটা সেই জায়গায় অনেকটা বেটার কাজ করবে বা বেশি কাজ করবে। এই জন্য অ্যাসিডোফ্যাক প্যারাসিটামল ব্যবহার করবেন। আর তারপর ডাক্তারবাবুর চেম্বারের সময় আপনারা রোগীকে দেখিয়ে নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে ওষুধ ব্যবহার করবেন। কারণ বর্তমানে ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে জ্বর হচ্ছে। তাই সমস্ত ধরনের জ্বর বাড়িতে নিজেদের মতো চিকিৎসা করা সম্ভব নয়। সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, সেখানে অন্যান্য ওষুধের প্রয়োজন হয়। তাই সেই ডাক্তারবাবুকে দেখিয়ে আপনারা অবশ্যই করে ওষুধ ব্যবহার করবেন। কিন্তু ডাক্তারবাবুর চেম্বারের সময় ছাড়া যখন বাড়িতে জ্বর আসবে, তখনই এই প্যারাসিটামলের পরিবর্তে এই কম্বাইন্ড ঔষধটি ব্যবহার করবেন। অনেকটা আরাম পাবেন, খুব দ্রুত জ্বর ছেড়ে যাবে এবং জ্বরের সঙ্গে যে হাত পা যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো অনেকটা কমে যাবে। এখানে অ্যাসিক্লোফেনাক আর প্যারাসিটামল ট্যাবলেট সম্পর্কে একটু বলে রাখি। অ্যাসিক্লোফেনাক ট্যাবলেটটি 300 অ্যাসিক্লোফেনাক রয়েছে 100 mg, আর প্যারাসিটামল রয়েছে 325 mg। তো এই অ্যাসিক্লোফেনাক হচ্ছে একটি ব্যথানাশক, আর প্যারাসিটামল ট্যাবলেটটা হচ্ছে জ্বরনাশক। এই জ্বরনাশক এবং ব্যথানাশক, এই দুই ঔষধের সংমিশ্রণে একটি ট্যাবলেট তৈরি হয়েছে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। এর অনেক রকম ব্র্যান্ড রয়েছে, মানে যে কোম্পানির ঔষধ রয়েছে, যে কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কোম্পানিকে ছোট বড় বা কোনো কোম্পানি নিয়ে আলোচনা করব না। তো যে কোনো ধরনের কোম্পানি ঔষধ ব্যবহার করতে পারেন। ঔষধের ব্র্যান্ড যাই হোক না কেন, কম্পোজিশন থাকবে অ্যাসিক্লোফেনাক 100 mg আর প্যারাসিটামল 325 mg। এই ব্যথানাশক এবং জ্বরনাশক, এই দুই ঔষধের সংমিশ্রণে যে ঔষধটি তৈরি হয়েছে, এই ঔষধটি খুব দ্রুত জ্বর কমাতে সাহায্য করে এবং গায়ের যন্ত্রণা এবং ব্যথা খুব দ্রুত কমাতে সাহায্য করে। আর বর্ষার সময় যে জল বৃষ্টির সময় যে জ্বরগুলো হচ্ছে, এই জ্বরগুলো প্রচন্ড হারে কাঁপুনি দিয়ে গা পা যন্ত্রণা এবং হাই টেম্পারেচার যুক্ত জ্বর হচ্ছে। এই জ্বরগুলোর জন্য সাধারণ প্যারাসিটামল যখন আমরা 650 খাওয়াচ্ছি, ঠিক মতো কার্যকর হচ্ছে না, সেখানে আমরা অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল খাওয়াতে পারি। এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেটটা দিনে 2বার ব্যবহার করা যায়, সকালে সন্ধ্যে বা দুপুরে রাত্রে খাওয়ার পর ব্যবহার করা যায়। এই ট্যাবলেটটা খাওয়ার পর 6 থেকে 8 ঘন্টার মতো আমরা দেখেছি জ্বর
ঘুরে আসে না। তারপরে যদি জ্বর আসে আবার সেকেন্ড ডোজটা ব্যবহার করলে জ্বরটা 24 ঘন্টার মধ্যে বেশ আরাম হয়। আর এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেটটা জ্বর ছাড়াও যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণাতে ব্যবহার করতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগা বা কেটে গিয়ে যন্ত্রণা করা বা কোনো ইনফেকশন জনিত কারণে দাঁত বা যন্ত্রণা, বাতের ব্যথাতেও ব্যবহার করতে পারেন। অনেকগুলো রোগের উপরে এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ব্যথানাশক হিসেবে ব্যবহার করা যায়। আর এই ঔষধ বাচ্চাদের জন্য নয়, 12 বছর ওপর থেকে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এই ঔষধ প্যারাসিটামল ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই, তবে সাধারণভাবে দেখা গেছে যে পেটের প্রবলেমগুলো হতে দেখা যায়, যেমন বুক জ্বালা বা পেটে হালকা গ্যাস্ট্রিক প্রবলেমের কারণে পেটে যন্ত্রণা এসবগুলো দেখা যায়, বা কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত বমি ভাব, শরীর ঝিমঝিম করা, এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া অল্প পরিমাণে দেখা যায়। আর যদি বেশি পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তো এই ওষুধ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই ঔষধ খাওয়ার আগে সাধারণত গ্যাসের ঔষধ একটা করে নিতে বলা হয়, মানে গ্যাসের ওষুধ একটা খাওয়ার আগে নিতে বলা হয়। আর খাওয়ার পরে এই প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, এই কম্বাইন্ড ওষুধটি ব্যবহার করতে পারেন। গ্যাসের ওষুধ হিসেবে আপনারা র্যানট্যাক ব্যবহার করতে পারেন, ওমেপ্রাজল ব্যবহার করতে পারেন, প্যান্টোপ্রাজল। সে যে গ্যাসের ওষুধ ব্যবহার করবেন সেই গ্যাসের ওষুধ যেমন ডোজ থাকে সেই মতো ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের এই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেটটা নিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী দিনে আবার কোনো নতুন একটি ঔষধ নিয়ে বা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করবেন। আর আপনারা যদি কোনো নতুন কোনো নিজেদের পছন্দ মতো ভিডিও দেখতে চান তাহলে সেই ভিডিওর বিষয় নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। নমস্কার।